লোকসভা ভোট মিটতে না মিটতে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বেজে গেল। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা 4 বিধানসভা কেন্দ্রে আগামী 10ই জুলাই ভোট। এই 4টির মধ্যে 3টি 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, একটিতে জয়ী হয়েছিল তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে 20,000-এর বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ভোটে জিতে ওই বছরেরই অক্টোবর মাসে যোগ দেন তৃণমূলে। এবারের লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। সেই সময় বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের টিকিটে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে 68,000-এর বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে প্রায় 46,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। অন্যদিকে 21-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রতীকে জয়ী হন মুকুটমণি অধিকারী। সেই মুকুটমণি লোকসভা ভোটে ঠিক আগে যোগ দেন তৃণমূলে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রানাঘাট লোকসভা আসন থেকে ভোটে দাঁড়ান, কিন্তু মুকুটমণির লোকসভায় যাওয়া হয়নি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় 1,87,000 ভোটে পরাজিত হন তৃণমূলের মুকুটমণি। শুধু তাই নয়, লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী রানাঘাট দক্ষিণে প্রায় 37,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের ঠিক পরপরই তৃণমূলে প্রত্যাবর্তন করেন বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস। 24-এর লোকসভা ভোটে বিশ্বজিৎকে বনগাঁ থেকে প্রার্থী করে তৃণমূল। বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন বিশ্বজিৎ, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বে থাকা শান্তনু ঠাকুরের কাছে 73,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। শুধু তাই নয়, এবারের লোকসভা ভোটে বাগদা বিধানসভায় প্রায় 20,500 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 2022 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকেই বিধায়কহীন হয়ে রয়েছে মানিকতলা। 6 মাসের মধ্যে উপনির্বাচনের নিয়ম থাকলেও মানিকতলা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার জন্য আটকে ছিল ভোট। সেই মানিকতলা কেন্দ্রেই 10 তারিখ ভোট। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মানিকতলায় প্রায় 3,500 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। আমরা জিতবো, আমরা তো বলে দিলাম ভোটের ফলাফল। একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম, 3,500 ভোটে আমরা পিছিয়ে আছি। প্রত্যেকটা জায়গায় আমাদের লিড আছে। রায়গঞ্জে আমরা জিতবো, আমরা গাইঘাটায় জিতবো, আমরা বাগদায় জিতবো। এরই মধ্যে মানিকতলা বিধানসভায় উপনির্বাচন নিয়ে 4 সদস্যের কমিটি গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল ও অতীন ঘোষ এবং মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে রাখা হয়েছে। মঙ্গলবার নবান্নে বৈঠকে বসবে এই কমিটি। যতগুলো উপনির্বাচন ততগুলো জয়। আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপির, আবার ভরাডুবি হতে চলেছে সিপিএম আর কংগ্রেসের। ভোটের ফল প্রকাশ 13ই জুলাই। রুমা পাল, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।